আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদনের শেষ তারিখ, বেতন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমরা সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব তার নাম শ্রী অরবিন্দু ইনস্টিটিউট অফ এডুকেশন। এটি একটি CISE অ্যাফিলিয়েটেড স্কুল, যেটি 9-12 CL ব্লক সেক্টর 2 সল্টলেকে অবস্থিত এবং এটি কলকাতার অন্তর্গত পিন নাম্বার 700091। এখানে বলছে রিকোয়ার্স a trained postgraduate in mathematics with minimum 5 years experience in teaching mathematics up to ISC level। এখানে মূলত ম্যাথামেটিক্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে ম্যাথামেটিক্স সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে কিন্তু বিএড করা থাকতে হবে এবং মিনিমাম 5 বছর যে কোনো ISC লেভেলের স্কুলে ম্যাথামেটিক্স পড়ানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। পরের যে পদ সেটিতে বলছে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিক্স উইথ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য টিচিং ফিজিক্স আপ টু ICSC লেভেল অ্যান্ড ম্যাথামেটিক্স আপ টু মিডল স্কুল লেভেল। এছাড়া এখানে ফিজিক্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে লাগবে ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে বিএড করা থাকতে হবে, মিনিমাম 5 বছর যে কোনো ICSC লেভেলে ফিজিক্স পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্লাস 5 to 10 ম্যাথামেটিক্স পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা আবেদন করতে গেলে আপনারা সরাসরি সিভি আপনাদের বিদ্যালয়ের যে প্রিন্সিপাল তাকে উদ্দেশ্য করে সিভি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হলো saie-recruitment83@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা মেল করে দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যখন ইমেলটি করবেন তখন বিদ্যালয়ের যে প্রিন্সিপাল তাকে উদ্দেশ্য করে ইমেলটি করবেন এবং ইমেলে আপনারা নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার, আপনাদের রিসেন্ট আপডেটেড সিভি, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট সার্টিফিকেট এবং যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটি PDF করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। ইমেলের মাধ্যমে যখন আপনারা সিভি পাঠাবেন তখন ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনি কোন পদের জন্য আবেদন করছেন। এখানে 10 দিনের মধ্যে আপনাদেরকে ইমেল করতে হবে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও 5 দিন সময় রয়েছে আবেদন করার জন্য, তাই দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, বলছে সেলিব্রেটিং 24 অফ এক্সেলেন্স অ্যাজ ইস্টার্ন ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড KG to PG ক্যাম্পাস আন্ডার ওয়ান রুফ। পৈলান পার্ক হাউজিং প্রজেক্ট, এটি কিন্তু মানে পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশন যেটি, এটি কিন্তু একদম নার্সারি লেভেল থেকে কিন্তু হায়ার লেভেল পর্যন্ত কিন্তু এখানে পড়ানো হয়, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু এখানে পড়ানো হয়। এনাদের যে ইনস্টিটিউশনের অ্যাড্রেস সেটি হলো পৈলান পার্ক হাউজিং প্রজেক্ট ফেজ 1, আমগাছিয়া রোড, অফ ডায়মন্ড হারবার রোড, নিয়ার IIM জোকা, পোস্ট অফিস, পৈলান, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 700104। এবারে আমরা জেনে নেব এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে বলছে রিক্রুটমেন্ট নোটিশ, application are invited from the interested candidate with good academic record, excellent communication skill and experience for the following position: PhD preferred for associate professor position, first class as at bachelor's or master's level with 5 years experience of teaching or industry। এখানে মূলত অনেকগুলি পোস্টেই ভ্যাকান্সি নির্গত হয়েছে। সেক্ষেত্রে প্রথমে যেটি রয়েছে সেটি হলো প্রিন্সিপাল ফর UG কোর্স অ্যান্ড বিটেক ডিভিশন, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটদের পড়ানোর জন্য প্রিন্সিপাল এবং বিটেক ডিভিশনে পড়ানোর জন্য কিন্তু প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে মিনিমাম 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে উইথ PhD ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 55%-এর বেশি নাম্বার থাকতে হবে, সঙ্গে কিন্তু PhD করা থাকতে হবে এবং সেই সেম সাবজেক্ট পড়ানোর আপনাদের 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এর পরের পদটি রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং, হসপিটালিটি ডিপার্টমেন্টের মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে বিষয়গুলি রয়েছে এইগুলোর ওপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এখানে পরবর্তী পোস্টে রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোস্টেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করানোর জন্য কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। পরের পদটি রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপটোমেট্রি ডিপার্টমেন্টের কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। এছাড়া ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, সেক্ষেত্রে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হ্যাভিং 5 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স উইথ গুড কমিউনিকেশন স্কিল। যদি ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসার পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং 5 বছরের ওই সেম ফিল্ডে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। এরপরে রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর, এই পদে আবেদনের জন্য যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট উইথ 3 to 5 years এক্সপিরিয়েন্স ইন এডুকেশন ফিল্ড, able to take responsibility to help students for course selection, university registration, academic plan। এই পদে একাডেমিক কাউন্সিলর পদে আবেদনের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো বিষয়, সঙ্গে এডুকেশন ফিল্ডে এই ধরনের কাজে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাদের স্টুডেন্টকে হেল্প করা, তাদের কোর্স সিলেকশনে হেল্প করা, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, একাডেমিক প্ল্যান, এই সমস্ত তৈরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এবং এই ধরনের কাজগুলো করার রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব নিতে পারতে হবে। পরের পদটি রয়েছে HR ম্যানেজার, এই পদে আবেদনের জন্য মিনিমাম 5 years অফ এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রি। HR ম্যানেজার পদে কিন্তু অর্থাৎ এই সেম ফিল্ডে কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে মার্কেটিং ম্যানেজার পদে আবেদন করতে গেলে মিনিমাম 5 years অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাকাডেমিক ফিল্ড ম্যান্ডেটরি। অ্যাকাডেমিক ফিল্ডে অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজের কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক রিলেশনশিপ অফিসার, এই পদে আবেদনের জন্য স্ট্রং কমিউনিকেশন, রিটেন অ্যান্ড ভার্বাল, মিডিয়া রিলেশন, মার্কেটিং, কনফ্লিক্ট রেজলিউশন, অ্যাটেনশন টু ডিটেল, ইন্টারপার্সোনাল স্কিল, নেটওয়ার্কিং, এই সমস্ত কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া রয়েছে এখানে ফ্রন্ট অফিস ম্যানেজার, এই পদে আবেদনের জন্য ম্যানেজিং স্টাফ, হ্যান্ডেলিং কাস্টমার ইনকোয়ারিজ, রিজলভিং কমপ্লেইন অ্যান্ড মেনটেনিং দ্য ক্লিননেস অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য রিসেপশন এরিয়া। এই কাজের কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে ফ্রন্ট অফিস ম্যানেজার পদে আবেদন করতে গেলে। স্যালারি বলছে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমেন্সুরেট উইথ এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেরকম ধরনের স্যালারি চলে এই পদগুলোর কাজে সেই রকম ধরনের স্যালারি দেওয়া হবে, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা বাড়তে পারে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইদিন 7 days, আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। আপনাদের হাতে এখনও 4 দিন সময় রয়েছে আবেদন করার জন্য। সেক্ষেত্রে এখানে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন করবেন। ইমেল অ্যাড্রেসটি হলো hr@koilandgroup.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি আপনারা আপনাদের CV মেল করে আবেদন করতে পারবেন। ইমেল অ্যাড্রেসের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। এখনও হাতে 4 দিন সময় রয়েছে, সেক্ষেত্রে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব সেটি বলছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফ্যাকাল্টি অফ DLED কোর্স, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি অ্যান্ড লাইব্রেরিয়ান ফর BEd কোর্স। আচ্ছা, এখানে কিন্তু একটি DLED BEd কলেজের জন্য নিয়োগ করা হচ্ছে। DLED কোর্সের পড়ানোর জন্য আপনাদের মেনলি ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি এবং লাইব্রেরিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি 55%-এর বেশি নাম্বার থাকতে হবে, সঙ্গে BEd এবং MAd করা থাকতে হবে। আর যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এবার BEd কোর্সের জন্য অর্থাৎ BEdদের পড়ানোর জন্য আপনাদের ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হিন্দি, কমার্স, এডুকেশন, মেথড অ্যান্ড ফাউন্ডেশন, এই সমস্ত বিষয়গুলি পড়াতে হবে এবং সেক্ষেত্রেও যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অবশ্যই 55%-এর বেশি নাম্বার থাকতে হবে এবং সঙ্গে আপনাদের BEd এবং MAd করা থাকতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে স্যালারি বলছে অ্যাজ পার NCT নর্মস 2017 NCT নর্মস অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে
উইদিন 7 days টু চেয়ারম্যান। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের 7 দিনের মধ্যে চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও কিন্তু 5 দিন সময় রয়েছে আবেদন করার জন্য। এখানে এই যে বিএড কলেজ, সেটির নাম হলো সুনীতি এডুকেশনাল ট্রাস্ট বিএড কলেজ। এটি হলো বিএড কলেজের নাম। এখানে ওনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা সরাসরি কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হলো suniti@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা কলেজের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে আপনারা কিন্তু সরাসরি আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন। সিভির সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। এছাড়া এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটি হলো 8981022910। এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করে নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা মোট 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলাম। যারা যে বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে ইচ্ছুক, দ্রুত সিদ্ধান্ত নিন এবং আপনারা আবেদন করে ফেলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।